রব্বুল আলামিন বলেন, মুসলিম নারীরা وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। রব্বুল আলামিন বলছেন, মুসলিম নারীরা তোমরা সেই মূর্খতার যুগের নারীদের মতো তোমাদের বিউটি, তোমাদের সৌন্দর্যগুলোকে তোমরা ওপেন করে দেবে না। তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবা, তোমরা পর্দা করে নেবা। অর্ডারটা কার? মুসলিম নারীরা বেপরদায় চলতে পারবে না, অর্ডারটা দিয়েছেন কে? আজকে বাস্তবতা হচ্ছে নারীরা পর্দা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ইতিহাসে এমন একটা সময় ছিল, যেই সময় নারীদের কোনো মান ছিল না, কোনো মর্যাদা ছিল না। নারীদেরকে জীবিতই হত্যা করে দেওয়া হতো। ইসলাম দিয়েছে মায়েদের মর্যাদা। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, নাম তার দাহিয়া। নাম কি? নাম তার দাহিয়া, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি আমি যদি এখন ঈমান আনি, রব্বুল আলামিন আমার অপরাধগুলো মাফ করে দেবে নাকি? বিশ্ব নবী বললেন, দাহিয়া তুমি যদি এখন ঈমান আনো, রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। একজন অন্য ধর্ম অবলম্বী ঈমান আনার পরে ইসলাম তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, ঠিক কি না? কি বিরক্ত হয়ে গেছেন? চলবে কিছুক্ষণ? কতক্ষণ চলবে? চলবে তো ইনশাআল্লাহ। যারা যাচ্ছে জাগা, রাহসে গেছে, হ্যাঁ থাকেন, একটু থাকেন, এলোমেলো করিয়েন না, একটু বুঝাই। যেহেতু মায়েরা আছে, মায়েদেরকে নিয়ে কথা বলতে হবে। আজকে সংকট, নারীরা পর্দায় থাকতে চায় না। হুজুর বিয়ে করেছে, স্ত্রীকে পর্দায় রাখতে পারতেছে না। আছে না না এরকম? মানে সংকট, নারীরা পর্দায় থাকতেই চায় না। নারীরা বেপর্দায় বের হবে, এটা আল্লাহর ওয়ার্ডার নয়। কথা বলেন ঠিক কি না? কারণ নারীদের পেটটাকে আল্লাহ খুনি বানিয়ে দিয়েছে। নারীদের পেটটাকে আল্লাহ খুনি বানিয়ে দিয়েছে। খনি থেকে ভালো কিছু চাইলে খুনির যত্ন নিতে হবে। কি করতে হবে? যত্ন নিতে হবে। খনির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সিকিউর করতে হবে। নারীরা হচ্ছে শান্তির কারখানা। নারীরা কি? শান্তির কারখানা। নারীর মাঝে আল্লাহ যে কি জান্নাতের সুখ রেখে দিয়েছেন, জান্নাতের যে কি সুখ, একটু নমুনা নারীর মধ্যে পাওয়া যায়। কথা বলেন, যদি নারীর মধ্যে সুখ না থাকতো, পৃথিবীর এমন একজন বোকাও হাড়ভাঙ্গা পরিশ্রম দিয়ে নারীটাকে কামাই করে খাওয়াতো না। কথা বলেন ঠিক কি না? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا
وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই বিশ্বনবীর মহব্বতে কণ্ঠের আওয়াজগুলো ছেড়ে দিয়ে প্রাণ ভরে সবাই দরুদ পড়ছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সবাই কেমন আছি কি ঘুমিয়ে গেছেন আপনারা রাগ করেছেন অভিমান সবাই ভালো আছি আওয়াজ দিয়ে পড়তে হবে সবাই কেমন আছি কলিজার টুকরা যুবক ভাইয়ার আগামীর বাংলাদেশ আপনারা সবাই কেমন আছেন যুবকদের আওয়াজ কম হয়ে গেল না সবাই ভালো আছি তো ঈদ কেমন কেটেছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে পড়তে হবে আলহামদুলিল্লাহ আমার সাথে সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আমরা প্রশংসা করলাম কার আল্লাহর প্রশংসা করলে লাভ না লস যেখানে লাভ সেখানেই আমরা আছি কথা বলেন লস প্রজেক্ট বাঙালি সেখানে থাকতে পারে লাভ আছে বাঙালি সেখানে আছে কথা বলেন আল্লাহ বলছেন গোলাম কাজের কাজটাই করেছো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ
আল্লাহ বলছেন গোলাম প্রশংসা করেছো, নিয়ামতগুলোকে বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। নিয়ামত দিয়েছেন কে? আমরা কি সুখী হতে চাই নাকি? আমরা কি সুখী হতে চাই? হুজুর সুখ পাবার জন্য কি যে পরিশ্রম করছি গো। মনে হয় সুন্দর নারীটা হলেই সুখ হবে, কই সুখ তো হলো না। বড় বিজনেসটা সুখ দেবে, সুখ পাওয়া গেল না। পাকা রাস্তা সুখ দেবে, হলো না। দলের পরিবর্তন, সুখ কপালে জুটে নাই। সুখ দেন একজন, তিনি কে? চিৎকার দিয়ে বলতে হবে, সুখ দেন একজন, তিনি কে? সুখ আল্লাহ দেন। সুখ পৃথিবীর কোন মার্কেটে কিনে পাওয়া যায়? যদি কিনে পাওয়া যেত, দুর্নীতিবাজরা সবাই সুখী হয়ে যেত, কারণ টাকার পাহাড় তাদের বেশি। সবাই একটু কথা বলবেন। যুবকরা সুখী হতে চায়, সুন্দর চেহারা সুখ দিতে পারে না। সুন্দর নারী হলেই সুখ পাবেন না। বড় চাকরিটা আপনাকে সুখ দিতে পারবে না। পৃথিবীর মার্কেটগুলো আপনাকে সুখ দিতে পারবে না। সুখ দিবেন একজন, তিনি কে? ডিপ্রেশন মুক্ত থাকতে চান? যুবকদের অনেক ডিপ্রেশন, রাতে তো ঘুমই হয় না গো। সারাদিন এই যে ঠেলাঠেলি, আছে না নাই? এই চিন্তা ভাবনা, ঘুম নেই রাতে, গার্লফ্রেন্ড জোগাড় করতে পারলাম না, ভালো পড়াশোনাটা করলাম, চাকরি নেই, চিন্তায় পড়ে গেছে। যুবক ভাইদেরকে বলছি, ডিপ্রেশন করবেন না। একজনকে বলবেন, তিনি কে? আপনারা আবার সকল ডিমান্ড গুলো পূরণ করেন, তিনি কে? চাকরি নেই তো কি হয়ে আছে, বসে আছেন কেন? যুবকদেরকে পরিশ্রম করতে হবে, আত্মমর্যাদা সম্পন্ন একজন মুসলিম হয়ে গড়ে উঠতে হবে। কথা বলেন ঠিক কি না? আমরা অলস, তাই তো আমাদের দাদা বাবুরা মাঝে মধ্যে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে আমাদের উপর বিশাল ধরনের একটা চাপ প্রয়োগ করে। কথা বলেন ঠিক কি না? আমাদের কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলছি, আপনারা আগামীর বাংলাদেশ, আপনাদের মাঝে আছে উচ্ছ্বাস, আপনাদের ভিতরে আছে সম্ভাবনা, আপনারাই পারেন এই দেশটাকে সুন্দর করে সাজাতে। কথা বলেন ঠিক কি না? এই যুবকদের হাত ধরে এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কি না? যুবক ভাইদেরকে বলবো, অলস হবেন না। পড়াশোনা করেছেন, চাকরি নেই, বাবা পরিশ্রম করছে, কৃষক, বাড়িতে বসে আছেন কেন? বাবার সাথে কৃষকের শ্রম বিনিয়োগ দেন। আর আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা এতটা ব্যর্থ। আমাদের যারাই দেশ পরিচালনা করেন তাদেরকে বলবো, যুবকদেরকে কাজে লাগান, দেশের কৃষিখাতগুলোকে গুরুত্ব দেন। পেঁয়াজের জন্য ইন্ডিয়ার দিকে তাকায় থাকতে হবে না, ওদের পেঁয়াজ পচে যাবে। যুবক ভাইদেরকে বলবো, চাকরি নেই, বিজনেস শুরু করেন। কি শুরু করতে হবে? বিজনেস। ভালো একটা বিজনেস করেন। চাকরি করা মানে অন্যের চাকরগিরি করা। চাকরি করা মানে অন্যের চাকরগিরি করা। আর আপনি একটা ভালো বিজনেস শুরু করেন। পৃথিবীর অর্থনীতিকে কন্ট্রোল করছে বিজনেসম্যানরা। পৃথিবীর অর্থনীতি কারা কন্ট্রোল করছে? আপনারা ভাবতে পারেন, হুজুর এটা কোনো ওয়াজ। আপনারা বলুন, পৃথিবীর অর্থনীতি আজ মুসলমানদের হাতে না বিধর্মীদের হাতে? বিধর্মীদের হাতে যে অর্থনীতি থাকে সেই অর্থনীতি নাপাক। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সিচুয়েশন তৈরি হবে যেই সময় ইবাদতের মজা থাকবে না। ইবাদতের মজা থাকবে কোন সিচুয়েশন? যখন সুদি কারবারি বেড়ে যাবে, অর্থনীতিতে হারাম ঢুকে যাবে। যে সুদ খায় না তার শরীরের মধ্যেও সুদের বাতাস লাগবে, নামাজ পড়তে গিয়ে আর নামাজে মজা পাবে না। আপনারা বলুন, ইবাদতের মজা আছে না কমে গেছে? আছে না কমে গেছে? কমে গেছে। তাহলে মুসলমানের সন্তানরা যখন পৃথিবীর অর্থনীতিকে টেনে ধরবে, তখন ইহুদি খ্রিস্টানরা এই অর্থনীতিকে নাপাক করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের সন্তানগুলোকে চাকরি নেই, বিজনেস করতে হবে। বিজনেস করে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বিজনেসকে হালাল করে দিয়েছেন, সুদি কারবারিকে হারাম করে দিয়েছেন। যুবকরা বিজনেস করবে, বিজনেস নেই, বাবার সাথে ভালো একজন কৃষক হবে, কিন্তু যুবকরা যেন বেকার না থাকে। কথা বলেন, যুবকরা যেন বেকার না থাকে। বেকারত্ব দূর করতে হবে।
যে যুবকরা বেকার, আজকে তারা এলোমেলো কাজগুলো করছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা মুরব্বী যারা আছি, গার্ডিয়ান আছি, আমরা যে কতটা চিন্তিত সন্তানগুলোকে নিয়ে বেকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলছি, নিজ দায়িত্বে বিজনেস করেন, এরপর কৃষক, ভালো একজন কৃষক হন, পড়াশোনা করেন, দেশের জন্য ভালো কিছু করার জন্য নিজেকে প্রস্তুত করেন। পড়ালেখা বাদ দিয়ে অন্য কোনো জায়গায় সময় দেওয়া যাবে না। তাহলে যুবক ভাইয়েরা বেকার থাকা যাবে না। যখনই বেকার থাকবেন শয়তান আপনাকে গ্রাস করবে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে খুশি হয়েছে। বিরক্ত হয়েছেন আপনারা? হ্যাঁ, বিরক্ত হয়েছেন? ওঠাউঠি করলে বলবেন, দোয়া করে দেবো সাথে। আমি কিন্তু এমন বক্তা না যে ঠেলে ঠুলে ওয়াজ করতে হবে। আপনারা না শুনলে আমি জোর করে শুনাবো কেন? জোর করে প্রীতি হয় নাকি? হ্যাঁ, ওই পক্ষ থেকে প্রেম দিতে হয়, তাহলে প্রেমটা হয় খাঁটি প্রেম। এই প্রেম মরণ হয় কিন্তু পাঁচ ছাড়ে না। কথা বলেন? এই জন্য কষ্ট হলে বলবেন, আমি দোয়া করে দেব। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে অনেক খুশি হয়েছি। ঈদ পরবর্তী প্রথম প্রোগ্রাম, ঈদ উদযাপন করেছেন তো আপনারা? সবাই করেছেন? এই ঈদে কিন্তু অনেক মায়ের বুক খালি হয়েছে না? এই নোংরামিগুলো কারা করেছে? ঈদ তো পালন করেছেন, ঈদ থেকে শিক্ষা কি নিয়েছেন? ঈদ শিক্ষা দিয়েছে অপসংস্কৃতিকে কবর রচিত করে ইবাদতের মধ্য দিয়ে ঈদ উদযাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈদের আনন্দ, পৃথিবীতে যতই আনন্দ থাকুক না কেন, ঈদের মতো আনন্দ আর কোথাও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ধনী গরিব সবার ঘরে সমান তালে আনন্দের জোয়ার বইয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। কিন্তু আমাদের যুবকরা কি করে? শাওয়ালের চাঁদ উঠে গেছে, পটকা ফুটাও, বক্স বাজাও। 90% মুসলমানের দেশে আজও পর্যন্ত নাগাম টেনে ধরতে পারি নাই। তার কারণ হচ্ছে আমাদের চোখ আছে দেখি, কান আছে শুনি, প্রতিবাদ কেউ করে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবক ভাইয়েরা আজকে অনেক জায়গায় দেখছি ঈদ পরবর্তী কনসার্ট হয়, সারা রাত বক্স বাজিয়ে বাজিয়ে অসুস্থ মানুষদেরকে কষ্ট দেওয়া হয়। কিন্তু এই যে কালো শহর হিলফুল ফজুল ইসলামী সংগঠনের উদ্যোগে চমৎকার প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ। যুবক ভাইয়েরা যে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, আপনারা খুশি হয়েছেন তো? এই কালী শহরের যুবক ভাইয়েরা প্রতি বছর এর চেয়ে আরো চমৎকার প্রোগ্রাম করুক। আমরা সবাই চাই কি চাই না? এই যুবকরা আগামীর বাংলাদেশ, এই যুবকরাই পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে দিতে পারে। এই যুবকরাই যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, আল্লাহর কসম করে বলছি, ওমরের মতো একজন ইমানদার যদি আজ পৃথিবীতে থাকতো, মুসলমানদের বুকে তাজা রক্ত ঝরতো না। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আর একটি কথা বলি, খন্ড খন্ড একটু এলোমেলো করে কয়েকটি পয়েন্ট বলি। সেটি হলো, আমরা আনন্দের সাথে সিয়াম রেখেছি, আনন্দের সাথে ঈদ পালন করেছি, কিন্তু ওই যে ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা, ওরা কিন্তু আনন্দ করতে পারে নাই। ওদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, মায়ের বুকের মধ্যে গুলি করে বম্পিং করে মা সহ সন্তানকে এই ইহুদিবাদী হায়নারা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই তাফসীর মাহফিল থেকে, কালো শহর যুবক ভাইদের সংগঠন থেকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে একটি কাজ করতে হবে। যুদ্ধ করার জন্য ফিলিস্তিনে যাওয়ার প্রয়োজন নেই। 90% মুসলমানের দেশে প্রতিটা মুসলমান যদি ইসরায়েলি প্রতিটা পণ্য বয়কট করতে পারে, আল্লাহর কসম করে বলছি, এর প্রভাব নিঃসন্দেহে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আমরা বয়কট করব, রাজি আছি না নাই? বয়কট করব, রাজি আছি না নাই? মুসলমানের সন্তানরা ইসরায়েল কোনো পণ্য কিনে তাদেরকে অর্থনীতিকে সহযোগিতা করে আমাদের কলিজার টুকরা ফিলিস্তিনের ভাইদের বুকের তাজা রক্ত আর আমরা ঢালতে দেব না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি না নাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন। অনেকেই বলেন ফিলিস্তিন ইসরায়েল বয়কট, ইসরায়েলের যত পণ্য আছে সব বয়কট করতে হবে।
আমাদেরকে যুদ্ধ করার জন্য অনেক জ্ঞানী আছে, অনেক বুদ্ধিজীবী আছে, তারা বলে হুজুর এটা না কিনলে কি হবে, এটা না কিনলে চলবেন কেমনে? এটা ঈমানের প্রশ্ন, কথা বলেন ঠিক কিনা? এটা ঈমানের প্রশ্ন না, এটা ঈমানের প্রশ্ন। কারণ আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলে দিয়েছেন, দুনিয়ার সমস্ত মুসলমান একটা দেহের মতো। কিসের মতো? দুনিয়ার সমস্ত মুসলমান একটা দেহের মতো। একটা দেহের যে কোনো অঙ্গে যখন আঘাত লেগে যাবে পুরো শরীরটা আঘাত প্রাপ্ত হবে, কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের ভাইদের যখন বুকে তাজা রক্ত ঢালবে, তাদেরকে হত্যা করবে 90% মুসলমানের দেশে, বাংলাদেশের মুসলমানেরা ঠিক থাকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলিম মুসলমানদের পক্ষে দাঁড়াতেই হবে। জিহাদি তামান্না যার মধ্যে থাকবে না তার ঈমান থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীর সেরা মানব আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে বলতেন মরণ তো হবেই, জিহাদের মরণটা যেন হয়ে যায়। শহীদের তামান্না লালন করতেন। যে মুসলিম হিসাবে আপনাকে আমাকে শহীদি তামান্না লালন করার দরকার আছে না নাই? লালন করার দরকার আছে না নাই? কারণ শরীর থেকে রক্ত বের হয়ে গড়ে পড়লে পবিত্রতা নষ্ট হয়ে যায়। আলেমরা আছেন, হয় কি হয় না? কিন্তু আল্লাহর জমিনে যারা বুকে তাজা রক্ত ঢেলে দেয়, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার জন্য রক্ত দিয়েছে জমিনে তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট লাগছে? আমরা ঈদের আনন্দ করতে পেরেছি, আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা ঈদের আনন্দ করতে পারে নাই, তাদের জন্মভূমিতে থাকতে দেওয়া হচ্ছে না। তবে আল্লাহর কসম করে বলছি মুসলমানরা এই পৃথিবীকে শাসন করবে আবারও, কথা বলেন ঠিক কিনা? আবারও মুসলমানরা এই পৃথিবীকে শাসন করবে। শুধু তাই নয়, 90% মুসলমানের দেশে ধর্ষণ করা হয়। আমাদের ছোট্ট বোন আসিয়াকে ধর্ষণ করেছে। 90 দিন কেন লাগবে? এই কলিজার টুকরা যুবক ভাইয়েরা যদি স্বৈরাচারকে লাথি দিয়ে বাংলার জমিনকে পবিত্র করতে পারে, যারা ধর্ষণ করেছে যুবকরা তাদেরকে কেড়ে নিয়ে জায়গায় ধসিয়ে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? তার মানে যারা ধর্ষণ লালন করে, যারা ধর্ষককে প্রশ্রয় দেয়, তাদের কাছে ধর্ষকদের বিচার হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলছি, আপনারা বলতে পারেন হুজুর এখানে জ্ঞানী গুণী শিক্ষিতরা থাকতে পারেন, আপনারা বলতে পারেন হুজুর এটা কোনো ওয়াজ হলো নাকি? এটা কোনো সভ্যতা? মানব সম্পদকে ধ্বংস করা হচ্ছে। আমাদের ছোট্ট বোন আসিয়ার কি অপরাধ ছিল? কথা বলেন, কথা বলেন। এইরকম হাজারো আসিয়া ধর্ষণ হচ্ছে। আমরা তো আর মানুষ নই, বাজের মধ্যে ছিনতাই করি। ধরা মানুষের মাঝে আমরা কেমন মানুষ? বাজের পিছনে সিটে নিয়ে মানুষের সামনে ধর্ষণ করি। আমরা কি মানুষ? আমরা কি মানুষ? আরে ভাই, আমরা কি কুকুর? কুকুরের চাইতে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদল। কারণ কুকুরের জন্য শরীয়ত নেই, কুকুরের জন্য বৈবাহিক সম্পর্কেরও দরকার নেই, যেখানে ইচ্ছা সেখানেই যৌনাচার করবে। একটা মুসলিম হিসাবে মানব জাতি সেরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান তো সেরা, পৃথিবীর সেরা মানব। যৌন শক্তি থাকলেই যেখানে সেখানে যৌনাচার করা যায় না। যৌন শক্তি, যৌন চাহিদা নিবারণের জন্য বৈবাহিক সম্পর্ককে আল্লাহ বৈধ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু 90% মুসলমানের দেশে বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে। জেনা সহজ, পার্কে যাও জেনা করতে পারবা, রোডে ঘাটে সহজেই জেনা করা যায়। বিবাহের জন্য বাল্য বিবাহের আইন আছে, খবরদার, লিমিটেশন আছে। এই বয়সের আগে বিয়ে করলে কিন্তু জেলখানায় যাওয়া লাগবে। একটু কথা বলবেন, আমরা কি মুসলমান না? এখানে ইমানের প্রশ্ন না? আপনারা বলুন, যৌতুক হালাল না হারাম? হারাম। আমরা তো মুসলমান, যৌতুক আপনারা নেন তো? নেবেন, বেশি বেশি করে নেবেন, বেশি বেশি করে নেবেন। আপনারা একটু সময় দেন আমাদেরকে। যুবক ভাইয়েরা যেহেতু প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন, যুবক ভাইদেরকে আবারও ধন্যবাদ জানাই। যুবক ভাইদেরকে লাস্টে অনেকগুলো কথা আছে আমার। এই যে দেখছেন না কত চমৎকার
একটা প্রোগ্রাম করেছে তারা, ছোট্ট ছোট্ট আগামীর বাংলাদেশ, তাদের হাতে কোরআন উঠিয়ে দিয়েছে। যারা বাংলাদেশের দায়িত্ব হাতে নেবার পরে মুসলমানদের সন্তানদের হাতে মূর্তি উঠিয়ে দেয়, মূর্তির ছবি ধর্মীয় শিক্ষা পাঠ্য বইয়ের মধ্যে ঢুকিয়ে দেয়, এরাই আগামীর বাংলাদেশ। এদের হাতে ইসলাম নিরাপদ, এদের দ্বারাই 90% মুসলমানের দেশে ইসলাম কায়েম হবে। যেই কালু শহরের ভাইয়েরা ছোট্ট সোনামণিদের হাতে কোরআন উঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাদের পক্ষে আমরা আছি, রাজি আছি না নাই? তাদের পক্ষে আছি, রাজি আছি না নাই আমরা? আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। আমাদের বোনের আলোচনা শুনছেন, আপনাদেরকে বলছি, আজ মুসলিম মেয়ে, মুসলমানের নারীরা বেপরদায় চলবে, এই অথরিটি আপনাকে কে দিয়েছে? আমি চ্যালেঞ্জ করছি যুবক, যেই চেয়ারার ভেলকি দেখিয়ে তুমি 2-4টা গার্লফ্রেন্ড জোগাড় করো, সেই নারীটিকে আমি জিজ্ঞেস করতে চাই, যেই চেহারার ভেলকি দিয়ে তুমি বয়ফ্রেন্ড জোগাড় করো, আল্লাহর কসম করে বলছি, তোমার বয়সে যখন ভাটা পড়বে, তোমার যৌবনের জোয়ার আর থাকবে না। কথা বলেন যুবক, তোমার যৌবনের জোয়ার আর থাকবে না। এই যে বাবজান মুরব্বী বাবারা, দাড়ি সাদা হয়ে গেছে, মায়ের পেট থেকে মনে সাদা দাড়ি ছিল, তাই না? সাদা দাড়ি ছিল না কেন? এর কি মনে করেন মুরব্বী যে খাওয়ান খায় এখনো খাইতে পারবেন না? মুরব্বী যে পরিশ্রম করবে তুমি করতে পারবে না। মুরব্বী এই বয়সে 4টা বিয়ে করতে পারবে, তুমি একটাই পালতে পারবে না। কথা বলেন? সেই মুরব্বীরা আজ দাড়িগুলো পেকে গেছে, মাথাতে আগের মতো আর শক্তি নেই, আগের মতো আর শরীর চলে না। কত সুন্দর সুন্দর নারী ছিল, যৌবনে ভাটা পড়েছে, চুলগুলো সাদা হয়ে গেছে, মানুষ আর দাম দেয় না। কে করেন? কে করেন? আল্লাহ বলছেন, গোলাম সুন্দর চেহারা দিয়েছে, অহংকার করো। ওই যে আকাশে কি ওরে ঘুড়ি আছে না, ঘুড়ি, আমরা ছোটবেলায় ঘুড়ি উড়িয়েছি, ঘুড়ি উঠতো, ঘুড়ির এত অহংকার, উঠতে 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 ঘুড়ি মনে করে আর নামবো না নিচে। কিন্তু সময় যখন ঘুড়ি আসে আস্তে আস্তে টানে। কি করে? আস্তে আস্তে টানে। সুন্দর চেহারা পাওয়ার পরে যুবক আল্লাহকেই ভুলে গেছে, কোরআন ভুলে গেছে। এই যে মুসলিম, সে ভুলে গেছে বৈধ অবৈধ কোনো কিছু নেই, চলছে বেপরোয়া। যুবক, তোমার যৌবন একদিন ভাটা পড়বে, পৃথিবীর কোন ম্যান তোমার যৌবনের জোয়ার আর ফিরিয়ে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যেই বোনের আজ বেপরদায় চলছে, বোন আপনাকে বলছি, ইসলামেই নারীরা সেরা, ইসলামেই যুবক সেরা। যে যুবক যৌবনে আল্লাহর গোলামি দিয়ে নিজের হায়াতকে সুসজ্জিত করতে পারে, আল্লাহ বলছেন, গোলাম শাফুন শাফি ইবাদাতিল্লাহ, আমি আরশের নিচে তোমাদেরকে ছায়া দান করব। সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাইয়েরা, এই অফারটা নিতে চাই তো আমরা? ইনশাআল্লাহ আমরা চাই। তো বলছিলাম কি, যে যৌতুক, আজকে আমরা যৌতুক নেই, এগুলো কোরআন সুন্নাহর বিরুদ্ধে একটাকে যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এই দেশটি 90% মুসলমানের দেশ। এই দেশটি স্বাধীন হবার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে বা আসবে, আমি রাজনীতির জন্য বলছি না, তারা কিন্তু ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করেছে। কথা বলেন? ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করেছে। তারা চাইলেই কিন্তু বাংলার জমিন থেকে যৌতুক নামক অভিশাপ, যৌতুক নামক নারীর প্রতি যে জুলুম করা হয়, এটা দূর করে আল্লাহর দেওয়া বিধান, মোহর ফরজ করে দেওয়া হয়েছে। এটা পার্লামেন্ট থেকে কিন্তু বিল আনা যেত। কথা বলেন ঠিক কিনা? আনা যেত কিনা? আনা হয়নি কেন? কারণ আমাদের দেশ চলে লাল কুত্তাদের ইশারায়। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে নারী অধিকারের কথা বলে, আমাদের বোনেরা সেই কথা শোনার পরে ভরকে যায়। আজ নারীরা মনে করে আমরা কি পিছিয়ে আছি নাকি, টাকা কামাই করি গো, স্বামীরা কোনো টাইম আছে নাকি? হ্যাঁ, রাস্তায় তো মাটি কাটি আমরা। কথা কান না কা? আমি মাঝে মধ্যে বলি, স্বর্ণকারের কাছে স্বর্ণের দাম আছে, মুসির কাছে স্বর্ণের দাম নাই। আজ আমরা এতটা ব্যর্থ, নিজেদের মূল্যটাই কেন যেন ভুলে গেলাম। নারীরা যে কত দামি, আল্লাহ যে কত দাম দিয়েছে তাদের, নারীরা আজ ভুলে গেছে। নারীদের মর্যাদা দিয়েছে ইসলাম। ইসলাম ছাড়া, পৃথিবীকে চ্যালেঞ্জ করছি, ইসলাম ছাড়া নারীদের মর্যাদা কেউ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
তাহলে বলছিলাম যৌতুক হারাম, তারপরে যৌতুক বন্ধ করা যাচ্ছে না। তার মূল কারণ হচ্ছে রাষ্ট্র এখানে হাত দিচ্ছে না। কথা বলেন, রাষ্ট্র হাত দিচ্ছে না। আমরা সামাজিকভাবে যৌতুককে বয়কট করতে পারছি না। কালো শহরের যুবক ভাইদেরকে বলছি, চ্যালেঞ্জ, পরীক্ষা করবেন মাসে সপ্তাহে তো বিয়ে হয় কি হয় না এলাকায়? হয়। একটা চ্যালেঞ্জ আমি আপনাদেরকে বলছি, রক্ত দিয়ে লিখে দিয়ে যাব, এই গ্রামে আর কেউ যৌতুক নেবে না। পুলিশ কেন, প্রধানমন্ত্রী আপনাদেরকে রুখে দিতে পারবে না। একটা কাজ করতে হবে, সেটি হলো 100 জন যুবক একটা প্ল্যাটফর্ম গড়ে তুলে আওয়াজ তুলতে হবে, যৌতুক মুক্ত আমাদের ইউনিয়ন দেখতে চায়। যেখানেই বিয়ে হবে যুবকরা ছুটে যাবে, গিয়ে ভেরিফাই করবে এখানে যৌতুকের কোন আলাপ আছে কিনা। যদি যৌতুকের আলাপ থাকে, পুলিশ প্রশাসন তো এগুলো দেখবে না, পুলিশ প্রশাসনেরা এগুলো দেখবে না। আমাদের প্রশাসনের ভাইয়েরা হুজুরদেরকে গিয়ে বলবে, হুজুর গাড়িতে কিছু আছে নাকি? কথা বলে, হুজুরদেরকে গিয়ে বলবে, হুজুর গাড়িতে কিছু আছে নাকি? তো ওই প্রশাসনের হিসাব বাদ দিয়ে 100 জন যুবক যেখানে যৌতুকের আলাপ হবে, বাপ ছেলেরে আচ্ছা মতো গাছে বাঁধবে, পিটবেন। আগে পিটুনি দেওয়ার পরে যতগুলো টাকা যৌতুক চেয়েছে ততগুলো টাকা জরিমানা করবেন। একটা যদি করতে পারেন, এই ইউনিয়নে আলোচিত হবে। আল্লাহর কসম করে বলছি, যদি কেউ বিয়ে করার জন্য এলাকায় প্রবেশ করে, বলে দিবে, খবরদার যৌতুকের আলাপজন করিও না, মার কিন্তু একটাও মাটিতে পড়বে না। কথা বলেন, কথা বলেন, একটা তাকবীর দেন তো গলা ফাটিয়ে। যুবক ভাইরা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এগুলাই ওয়াজ। কারণ যৌতুক কোরআনের বিধানকে দূর করে দিয়েছে। আমাদের যুদ্ধ হবে যৌতুককে লাথি মেরে, থুতু মেরে যৌতুক মুক্ত সমাজ গড়ে বাংলার জমিনে মোহর ফরজ করা হয়েছে। এই বিধানকে আনতে হবে এই জায়গায়। যদি না আনতে পারেন, এই ওয়াজকা আমার সে বড় হুজুর লাগায় দেন, কোনো কাজ হয়নি, হতে পারে পারে। যুবকদের এই উদ্যোগ ব্যর্থ হবে। তাহলে আজকে আলোচনা থেকে আমরা কর্মসূচি হাতে নিব। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আর আমাদের বোনদেরকে পর্দায় রাখবো না বেপর্দায়? ইসলাম দিয়েছে মায়েদের মর্যাদা। রব্বুল আলামিন বলেন, মুসলিম নারীরা, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। রব্বুল আলামিন বলছেন, মুসলিম নারীরা, তোমরা সেই মূর্খতার যুগের নারীদের মতো তোমাদের বিউটি, তোমাদের সৌন্দর্যগুলোকে তোমরা ওপেন করে দেবে না। তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবা, তোমরা পর্দা করে নেবা। অর্ডারটা কার? মুসলিম নারীরা বেপরদায় চলতে পারবে না। অর্ডারটা দিয়েছেন কে? আজকে বাস্তবতা হচ্ছে নারীরা পর্দা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ইতিহাসে এমন একটা সময় ছিল, যেই সময় নারীদের কোনো মান ছিল না, কোনো মর্যাদা ছিল না। নারীদেরকে জীবিতই হত্যা করে দেওয়া হতো। ইসলাম দিয়েছে মায়েদের মর্যাদা। আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, নাম তার দাহিয়া। নাম কি? নাম তার দাহিয়া, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি, আমি যদি এখন ঈমান আনি, রব্বুল আলামিন আমার অপরাধগুলো মাফ করে দেবে নাকি? বিশ্ব নবী বললেন, দাহিয়া, তুমি যদি এখন ঈমান আনো, রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। একজন অন্য ধর্ম অবলম্বী ঈমান আনার পরে ইসলাম তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। ঠিক কি না? কি বিরক্ত হয়ে গেছেন? চলবে কিছুক্ষণ? কতক্ষণ চলবে? চলবে তো ইনশাআল্লাহ। যারা যাচ্ছে জাগা, রাহসে গেছে, হ্যাঁ থাকেন, একটু থাকেন, এলোমেলো করিয়েন না, একটু বুঝাই। যেহেতু মায়েরা আছে, মায়েদেরকে নিয়ে কথা বলতে হবে। আজকে সংকট, নারীরা পর্দায় থাকতে চায় না। হুজুর বিয়ে করেছে, স্ত্রীকে পর্দায় রাখতে পারতেছে না। আছে না না এরকম? মানে সংকট, নারীরা পর্দায় থাকতেই চায় না। নারীরা বেপর্দায় বের হবে, এটা আল্লাহর ওয়াদা নয়। কথা বলেন ঠিক কি না? কারণ নারীদের পেটটাকে আল্লাহ খুলি বানিয়ে দিয়েছে।
নারীদের পেটটাকে আল্লাহ খনি বানিয়ে দিয়েছে। খনি থেকে ভালো কিছু চাইলে খনির যত্ন নিতে হবে। কি করতে হবে? যত্ন নিতে হবে। খনির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সিকিউর করতে হবে। নারীরা হচ্ছে শান্তির কারখানা। নারীরা কি? শান্তির কারখানা। নারীর মাঝে আল্লাহ যে কি জান্নাতের সুখ রেখে দিয়েছেন, জান্নাতের যে কি সুখ একটু নমুনা নারীর মধ্যে পাওয়া যায়। কথা বলেন, যদি নারীর মধ্যে সুখ না থাকতো, পৃথিবীর এমন একজন বোকাও হাড়ভাঙ্গা পরিশ্রম দিয়ে নারীটাকে কামাই করে খাওয়াতো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নারীর মধ্যে আল্লাহ পুরুষের জন্য সুখ রেখে দিয়েছে। আপনারা বলুন, আজ নারীরা শান্তির কারখানা না অশান্তির কারখানা? হুজুর বউরে বলি এই দিকে যাও, ও যে আরেক দিকে। কথা বলে, হুজুর আমি যদি একটা বলি, বউ বলে দুইটা। একটা টাইমে মাথা হট, কথার বলতে মন চায় না, শুধু হাত চলে। এগুলো বাস্তবতা না? এগুলো বাস্তবতা না? এই জন্য আমাদের বোনদেরকে বলছি, মুসলিম নারীরা হবে সফট, কোমল, নম্র, ভদ্র। তাদের পেট থেকে আল্লাহর ওলি আসবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাহিয়া বললেন, ও দাহিয়া, তুমি যদি এখন ঈমান আনো, রব্বুল আলামিন তোমার জীবনে সমস্ত গুনাহগুলো maaf করে দেবে। দাইয়া বললেন, নবীজি আমার জীবনে এত বড় মারাত্মক পাপ করেছি, আমার মন বলে রব্বুল আলামিন সব অপরাধগুলো maaf করে দেবে, ওই পাপটা আমার maaf করে দেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, দাহিয়া কি অপরাধ করেছো, কত বড় পাপ করেছো, বর্ণনা দাও। দাইয়া বলছে, নবীজি আমি বিজনেসের জন্য বাইরে যেতাম, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা, আমার স্ত্রীকে কমিটমেন্ট দিলাম তোমার পেট থেকে যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিতই হত্যা করে দেবে। এই কমিটমেন্ট দিয়ে বিজনেসের জন্য বাইরে গেলাম। দীর্ঘদিন পরে যখন বাড়িতে ফিরে এসেছি, বাড়িতে ফিরে আসার পরে আমার আঙিনার মধ্যে সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। স্ত্রীকে ডাক দিয়ে বললাম, এটা কার কন্যা সন্তান? স্ত্রী বলছে, স্বামী আবার এটা আপনার কন্যা সন্তান। স্বামী স্ত্রীকে বলছে, আমি না বলেছিলাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিত হত্যা করে দেবে। এইবার স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার এই পৃথিবীর বুকে এমন কোন মা আছে নাকি যেই মা নিজের কলিজা চিরাধন সন্তানকে এনে যাতে হত্যা করে দিতে পারে? স্বামী আমার এই পৃথিবীর বুকে এমন কোন মা আছে নাকি? মেডিকেল বিজ্ঞান বলে পৃথিবীতে যত সন্তান আমরা আছি প্রত্যেকে মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে এমন ঘটনা আছে, সন্তানকে সুন্দর পৃথিবী উপহার দিতে গিয়ে সন্তান যখন মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছে, সন্তানকে সুন্দর পৃথিবী উপহার দিয়েছে, মা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এরকম ঘটনা আছে না নাই? এই জন্য যুবক ভাই যারা আছেন আপনাদেরকে এখান থেকে একটা মেসেজ দিয়ে যায়, যাদের মা আছে মায়ের সাথে বেয়াদবি করবেন না, কারণ মায়ের সাথে যারা বেয়াদবি করবেন তাদের জন্য জান্নাত বন্ধ করে দেবে একজন। তিনি কে? আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলে দিয়েছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। বিশ্বনবী বলছেন, ও আমার উম্মতেরা তোমরা জান্নাতের জন্য কোথায় দৌড়াও? জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আছে। তোমার মাকে খুশি করো, মায়ের খেদমত করো, আমি রব তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আপনারা বলুন, বর্তমান সমাজে মায়েরা অবহেলিত। যুবক ভাই, যেই বাবা তোমার লাইফকে গড়ে দিয়েছে সেই বাবাকে তুমি কষ্ট দিতে পারবা না। বাবাই সন্তানকে প্রতিষ্ঠিত করেন,
ভাই ভাইয়ের উন্নতি চায় না, ভাই সম্পদের জন্য ভাইকে হত্যা করে, কিন্তু বাবা তো তিনি যিনি নিজের নামটাও লিখতে পারেন না, সেই বাবাটা সন্তানকে মূর্খ বাবাটা ডাক্তার বানায়, মাস্টার বানায়। কথা বলেন ঠিক কিনা? সেই বাবাটা নিজের সন্তানের লাইফ করতে গিয়ে নিজের শখের ভিটামাটি বিক্রি করে সন্তানকে প্রবাসে পাঠায় টাকার গাছ হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই বাবা মাকে কষ্ট দেওয়া যাবে? দেবেন নাকি? যুবক ভাইরা দেওয়া যাবে? দেবেন না। আল্লাহ যেন আমাদের পিতামাতার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। দাইয়ার স্ত্রী বলছে, স্বামী আমার নার চিরাধন কন্যা সন্তানকে আমি হত্যা করে দিতে পারি নাই। এইবার স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলছে, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও। কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। বাবা কন্যা সন্তানটিকে নিয়ে মরুভূমির দিকে রওনা করেছে। দীর্ঘ পথ চলার পরে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালেন। বাবা নিজ হাতে গর্ত খনন করছে। কন্যা সন্তানটি বাবার চেহারার বালুগুলো পরিষ্কার করে দিচ্ছে। বাবার শরীরটা ঘেমে যাচ্ছে। কন্যা সন্তানটি বাবাকে বলছে, চলেন বাবা, আপনার কষ্ট হয়, কষ্ট করার দরকার নেই, চলেন আমরা বাড়িতে চলে যাই। কিছুক্ষণ পরে যখন বাবার গর্ত খনন করা কমপ্লিট হয়ে গেল, বাবা কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলছে, মা তাকিয়ে দেখো, কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে নিজ হাতে হত্যা করে দেবে। গর্তটা দেখার জন্য যখন কন্যা সন্তানটি একটু মাথাটা নিচু করেছে, বাবা নিজ হাতে কন্যা সন্তানটির গলার মধ্যে ধাক্কা দিয়ে কন্যা সন্তানটিকে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দেয়া হলো, কলিজা ফাটা কান্না দিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমার, আমি বুঝতে পেরেছি এই সুন্দর পৃথিবী আর কোনোদিন দেখা হবে না। নারী হয়ে দুনিয়ার বুকে এসেছি, এটা আমার অপরাধ। কোনোদিন বাবা বলে তোমাকে ডাক দেব না, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসব না। বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আমি দূর বহুদূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসব না। বাবা তুমি আমাকে ছেড়ে দাও। আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিস্টরিটা শুনছেন আর কান্না করছেন। দাইয়াকে বললেন, ও দাইয়া, তারপরে তুমি কি করেছো বর্ণনা দাও। দাইয়া বলছে, নবীজি এই কথাগুলো শোনার পরেও একটু হৃদয়ের মধ্যে ভালোবাসার সঞ্চার হলো না। একটা পর্যায়ে ধারালো চাক্কা পাথর একটা হাতে নিলাম, কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, আজও পর্যন্ত এই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে। বিশ্বনবী আমি রাত্রিবেলায় ঘুমাতে পারি না, ওই বাবা চিৎকার আমাকে ঘুমাতে দেয় না। আবার বোন বলে, রব্বুল আলামিন সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, ওই অপরাধটা মাফ করে দেবে না। বিশ্বনবী বলছেন, দাইয়া নিঃসন্দেহে বড় জুলুম করেছো। উহুদ পাহাড় পরিমাণও যদি গুনাহ করে ফেলো, তুমি যদি এখন ঈমান গ্রহণ করো, রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। মা আপনাদের জন্য এই হিস্টরি থেকে শিক্ষা হচ্ছে, এই পৃথিবীর বুকে এমন একটা প্রেক্ষাপট ছিল যেই সময় আপনাদেরকে নিজের পিতা নিজের কন্যা সন্তানকে জীবিতই হত্যা করে দিত। ইসলাম মায়েদের মর্যাদা দিয়েছে। একটা নারীকে ইসলাম 3 ভাবে মর্যাদা দিয়েছে। কয় ভাবে মর্যাদা? সবাই একটু বলবেন, কয় ভাবে মর্যাদা? ইসলাম একটা নারীকে 3 ভাবে মর্যাদা দিয়েছে। প্রথম নাম্বার, কন্যা হিসাবে একটা নারীকে ইসলাম মর্যাদা দিয়েছে। যার একটা কন্যা সন্তান হবে, বিশ্বনবী বলেন, যার কন্যা সন্তান একটি, তার একটি জান্নাত। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। কি বিরক্ত হয়ে গেছেন না? খুব ক্লান্ত মনে হচ্ছে। চলবে তো? যার একটা কন্যা সন্তান, একটা জান্নাত। একটু বাস্তবতার সাথে মিলান। আপনারা বলুন, যেই কন্যা সন্তান জান্নাতে যাওয়ার কারণ, তাহলে তো খুশি হবার বিষয়। কথা বলেন, খুশি হবার বিষয় না? আমরা খুশি হতে পারি না কেন? কন্যা সন্তান আমার হয়েছে, কন্যা সন্তানের বাবা হয়েছে, কপালের মধ্যে চিন্তার ভাঁজ, না জানি কতগুলো টাকা জরিমানা লাগবে গো। কথা বলেন, এই চিন্তা আছে না নাই?
আমার বাস্তবতার আলোকে বলছি, যাদের কন্যা সন্তান হয় ওই ছোট্ট থেকে একটা টেনশন, যৌতুক ছাড়া তো বিয়ে হবে না, আছে না নাই? ইসলাম দিচ্ছে নারীর মর্যাদা, আমার সমাজ নারীদের উপরে জুলুম চাপিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম যদি না থাকে, আল্লাহর কসম করে বলছি, যত দলের মতের পরিবর্তন হোক না কেন, যত শিক্ষার উৎকর্ষ স্বাধীন হোক না কেন, শান্তি নামক হরিণটা আর খুঁজে পাওয়া যাবে না। আমরা শুনতাম আজ থেকে এই প্রায় 20-30 বছর পূর্বে আমাদের দাদা, আমাদের নানীদের বিয়ে হয়ে গেছে, এই যৌতুক নামক জরিমানা এত ছিল না, ছিল নাকি? আপনারা বলুন, ওই সময় কি কলেজ, ভার্সিটি, মাদ্রাসা এত বেশি ছিল? মানুষগুলো ছিল মূর্খ, কিন্তু এত জুলুম ছিল না, নারীর প্রতি এত জুলুম ছিল না। আপনারা বলুন, বর্তমান সমাজে একটু বোঝার চেষ্টা করুন, আমি চেষ্টা করছি একটু বুঝিয়ে দেওয়ার। আপনারা বলুন, একজন ভ্যান চালকের মেয়ের বিয়ে হচ্ছে, যৌতুক লাগছে 50,000, সে 50,000। আপনাদের এই কালু শহর গ্রামের সবচাইতে ক্ষমতাধর, টাকার মালিক অনেক বেশি, এলাকার মধ্যে সবচেয়ে টাকাওয়ালা, তার মেয়েটি এই এলাকার মধ্যে সবচাইতে বেশি সুন্দরী, সবচেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতা আছে, আবার বড় সরকারি চাকরিটাও করে। আপনারা বলুন, ওই যে মূর্খ মেয়েটি, ভ্যান চালকের মেয়ের 50,000 টাকা জরিমানা দিয়ে বিয়ে হয়েছে, এই মেয়েটি তো অনেক যোগ্য, এই মেয়েটিকে যে বিয়ে করবে, একে তো 2-4-10 লক্ষ টাকা উপহার দিয়ে বিয়ে করার দরকার ছিল, কথা বলেন। কিন্তু দেখেন কি মজার কথা, ভ্যান চালকের মেয়ের জরিমানা কম, ওনার বাবার টাকা বেশি, ওনার শিক্ষাগত যোগ্যতা বেশি, প্রতি মাসে উনি 1 লাখ টাকা কামাই করে। আমার সমাজ বলে তোমার জরিমানা বেশি, একজনও কথা বলল না। জরিমানা কেমন বেশি? আমাদের সমাজে এমন বিয়ে হয়, টাকাওয়ালার মেয়ে প্রাইভেট ছাড়া, প্রাইভেট গাড়ি ওড়ে না দিলে আর বিয়ে হয় না, কথা বলেন না কা? আমাদের সমাজ নারীর মর্যাদা দিতে পেরেছে? আজও বাংলার জমিনে যৌতুকের জন্য 2-3টা বাচ্চা হয়ে গেছে, তারপরও নিয়মিত মার খেতে হয়, আছে না নাই? এগুলো বন্ধ করবে একমাত্র ইসলাম, একমাত্র কি ইসলাম ছাড়া এগুলো বন্ধ হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনারা বিরক্ত হয়ে গেছেন মনে হয়, আমাদের যুবক ভাইয়েরা আগামীর বাংলাদেশ, আমাদের কলিজার টুকরা সন্তানদের হাতে কোরআন উঠিয়ে দিয়েছে। আজকে আলোচনা থেকে আমরা পৌনার প্রতিজ্ঞা নেই, আমরা সকলেই আমাদের সন্তান, আমাদের নাতি, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের প্রতিবেশীর হাতে কোরআন উঠিয়ে দেব। কারা কারা? এই পৃথিবীতে তারাই সেরা যারা কোরআন পড়ায়। এই পৃথিবী সম্পর্কে তারাই বেশি জানে যারা কোরআন পড়ে। হাত নামান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেন নাই, এই পৃথিবীতে যা কিছু আছেন সৃষ্টি করেছেন কে? সৃষ্টি করে একটা কিতাব নাজিল করেছেন সর্বশেষ নবীর প্রতি, সর্বশেষ কিতাবটির নাম কি? কোরআনুল কারীম। প্রথম মেসেজ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জাতি ছিল মূর্খ, মানুষগুলো ছিল মূর্খ, আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, তোমার প্রভুর নামের পড়াটা পড়ো। যুবক ভাইদেরকে বলছি, আপনি কেন ব্যর্থ হবেন? এজ এ মুসলিম আপনার মধ্যে কোরআন থাকবে, ইংলিশের জ্ঞান থাকবে, জাগতিক জ্ঞানগুলো থাকবে, ইসলাম তো নিষেধ করে না। কিন্তু আপনার বাবা আপনাকে ঠকিয়েছে, আল্লাহ বলছেন পড়ো, তোমার রবের নামের পড়াটা পড়ো, কারণ তোমার রবের নামের পড়াটা পড়লে তোমার রবের সৃষ্টি আসমান সম্পর্কে তুমি জানতে পারবা। তোমার রবের নামের জ্ঞান অর্জন করলে তোমার রবের সৃষ্টি জমিন সম্পর্কে তুমি জানতে পারবা। তোমার রবের নামের শিক্ষা অর্জন করলে তোমার রব এই পৃথিবীতে জল এবং স্থলে যা কিছু আছে সবকিছু তিনি সৃষ্টি করেছেন। তোমার রবের নামের শিক্ষা ছাড়া এই পৃথিবীর কিছু জানা যাবে না, কথা বলেন ঠিক কিনা? কপাল পোড়া মুসলমানের সন্তানরা বিজ্ঞানের থিওরি নেওয়ার পরে দেয় 2 লাখ, কোরআন পড়ে না, কোরআন জানে না। আরে মিয়া, কোরআন পারেন না আপনি কিসের মুসলমান? কোরআন পারেন না আপনি কিসের মুসলমান? এই জন্য তো উন্নতি হচ্ছে না।
আজকের এই তাফসীর মাহফিল থেকে যুবক ভাইয়েরা যেমনটি করে আমাদের সন্তানদের হাতে কোরআন উঠিয়ে দিয়েছে, এই যুবকদেরকে ধন্যবাদ জানাই। কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলছি, যে যতই বাধা দেখ না কেন, সকল বাধা বিপত্তিকে পাড়ি দিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে মুসলমানের সন্তানদেরকে, এক একটা সন্তানকে কোরআনের সৈনিক গড়ে তোলা। কথা বলেন, রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। আর এই অত্র এলাকাতে যত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে, অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি হিংসা বিদ্বেষের কথা বলছি না আমি। কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়ারা আগামীর বাংলাদেশ, তবে যারা কোরআন পারেন না কোরআন শিখে নেবেন। রাজি আছেন তো? রমাদান মাস চলে গেছে, রমজান থেকে শিক্ষা নিয়েছেন তো? রমাদান তাকওয়ার শিক্ষা দিয়েছে আপনাকে, রমাদান কোরআনের আলোকে জীবন গড়ার শিক্ষা দিয়ে গেছে। কোরআনটা শিখেছেন তো? শুধু রমজান পাইলেন আর রকমারি ধরনের সারাদিন রোজা থাকার পরে সন্ধ্যার পরে কি যে মজা গো, ইফতারি করার পরে এক ঢিকুর ছাড়ে, আর শাওয়ালের চাঁদ ওঠার পরে মুসলমানের সন্তানরা বাইক নিয়ে একদম ছোটাছুটি করে মানুষের জন্য বিপজ্জনক পরিবেশ তৈরি করে দেয়। কথা বলেন, শিক্ষিত মানুষদের চলাফেরা উশৃঙ্খল হতে পারে না। কথা বলেন, আজকে আমাদের যুবক ভাইরা চুলের কাটিং, পাঞ্জাবির ডিজাইন আর বাইকের যে পিকআপ দেখে মনে হয় না এরা শিক্ষিত। শিক্ষিত মানুষরা ভারী হয়, শিক্ষিত মানুষদেরকে ওজন করা যায় না, শিক্ষিত মানুষরা বেশি কথা বলে না। 10 জন এক জায়গায় হয়েছে, সালিশ হচ্ছে, আমার জীবনে দেখা সালিশই হচ্ছে, বক বক করে অনেক অনেক কিছু বলছে, খুব ভারী মানুষ, জ্ঞানী মানুষ, একটা বলেছে ওটার উপর রায় হয়েছে। আমাদের অবস্থা কি গো? কোথাও ঘুরতে গিয়েছেন, দেখবেন এমন আলাপ সালাপ করে, সাইড থেকে একজন বলে, তুমি যে কত নম্বর, তোমাকে চিনা শেষ। কথা বলেন, কথা বলেন। যুবক ভাইয়েরা, আপনাদেরকে ছোট করার জন্য বলছি না, দেশটা আমাদের, সমাজটা আমাদের, সবাই আমার ভাই। আপনি কেন আরেকজনের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবেন? এই ঈদের আনন্দেও কত মায়ের কান্না যে হয়ে দাঁড়িয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে, এই নোংরামিটা আমরা বন্ধ করতে পারছি না। যুবক ভাই, আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি, আমরা দায়িত্ব নেই। প্রয়োজনে কালু শহরে সামনে তো ঈদ আছে না নাই, লাঠিলে দাঁড়িয়ে যেতে হবে, যে ব্যাপরা বাইক চালাবে ওরা ওখানে স্টপ করতে হবে। আমাদের প্রশাসন, আমি তো ঈদের নামাজ পড়াই বাদলগাছি কেন্দ্র ঈদগাহ মাঠে। আমি ওসি স্যারকে বলেছি সেই দিন যে আপনাদেরকে টোল দিতে হবে, এটা কন্ট্রোল করতে হবে। আমরা তো অনেক বক্তৃতা দিলাম, বন্ধ হচ্ছে না। তার মূল কারণ হচ্ছে শাসন ব্যবস্থা নেই। কথা বলেন, শাসন নেই। শাসন যখন থাকবে তখন যুবকরা আর বেপরোয়া গাড়ি নিয়ে চলতে পারবে। চালান, দোষের তো কিছু নেই, সুন্দর করে আপনিও চলেন, আপনার আরেকজন ভাইকে পরিবেশ করে দেন, প্রয়োজনে আপনার দূরের কেউ দেখা হয়েছে, একটু সাক্ষাৎ, একটু চালান দেন, ভাইকে বলেন, ভাই আপনার বাসা কোন এলাকায়, কোথা থেকে এসেছেন, কি করেন, চলেন একটা চা খায়। এটা ভাই এইভাবেই তো ভালোবাসার বন্ধন গাঢ় হবে। কথা বলেন, ঠিক কি না? আজকে আছে এটা? হুজুর কি বলেন? আমরা একে অন্যকে বিশ্বাস করতে চাই না। বিশ্বাসের জায়গাগুলো এমন ভাবে আমরা নষ্ট করে দিয়েছি, আমরা শুধু নিজের স্বার্থ, কে কাউকে মেরে বড় লোক হতে পারে। কথা বলেন। তাহলে বলছিলাম, নারীদের মর্যাদা কে দিয়েছে? ইসলাম ছাড়া, আল্লাহ ছাড়া নারীদের মর্যাদা কেউ দিতে পারে নাই। আমার আলোচনা যেই বোনেরা শুনছেন, আপনাদেরকে বলছি, যারা বেপরদায় চলবে তারা মুসলিম নারী হতে পারে না। কারণ এটি আমার কথা না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর ওয়াদার পর্দাকে ফরজ করে দিয়েছেন। কথা বলেন, ঠিক কি না? কি বিরক্ত হয়ে গেছেন আপনারা? এখানে যারা আছেন সবাই হাত তোলেন, যাদের মেয়ে আছে, যাদের নাতি আছে, নাতনি আছে, যাদের বোন আছে, প্রত্যেকেই বাধ্যতামূলক পর্দা করাবেন। রাজি আছি না নাই? আমার বাড়ি থেকে পর্দার আওয়াজ উঠবে, আমার বাড়ি থেকে পর্দা শুরু হবে পার্শ্বের বাড়িতে, এমনটি করে পুরো বাংলাদেশের প্রতিটা নারী পর্দা করতে বাধ্য হবে। কথা বলেন, ঠিক কিনা? আর যদি তাও কাজ না হয়, যুবক ভাইয়েরা হাত নামান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা যেমনটি করে বাংলাদেশকে পবিত্র করেছে, তারা আবারও স্লোগান তুলবে, বেপরদা নারীকে আমরা বিয়ে করব না। পারা যাবে?
যুবক ভাইরা পারা যাবে? যুবকরা বলতেছে হুজুর টিকটকার ছাড়া তো ভালো লাগে না। কথা বলে হাসির জন্য বলছি না, বাস্তবতা তো এগুলো, বাস্তবতা তো। ভালো ভালো ফ্যামিলির মেয়েরা এতে কি কাপল ব্লক না কি বলে, বউ নে টাকা টাকা কামাই করে, আছে কিছু লাইফে আছে। আপনার লাইফে আপনার স্ত্রী সেরা ম্যান, যার অংশ কাউকে দেওয়া যায় না, ওই পুরুষের সবচেয়ে বেশি আত্মমর্যাদা। যেই পুরুষের স্ত্রীকে অন্য কেউ যদি তাকায়, ওই পুরুষ সহ্য করতে পারে না, ও হচ্ছে সত্যিকারের পুরুষ। আর কিছু পুরুষ আছে দাওয়াত দেয়, দোস্ত আসো বিয়ে করেছি, মানে ওর বউকে আর ও একা দেখবে না, একটু সবাইকে দেখাবে আর কি। এগুলো ঠিক না, এগুলো ইসলামের বাহিরে। এই জন্য তো দেখা যায় মাঝে মধ্যে বউ হারায়, বউ হারাইকে হারায় না, পরকীয়া আছে না নাই? এই জন্য আমাদের ভাইদেরকে বলবো, ইসলাম আপনাদের মর্যাদা দিয়েছে। ইসলাম সর্বপ্রথম একটা নারীকে কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে, দ্বিতীয় নম্বরে ওই নারীটাকে স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছে। কি হিসাবে? স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছে। ইসলাম বলছে তুমি যদি বিয়ে করতে চাও, একটা পুরুষ যদি বিয়ে করতে চায়, ইসলাম বলছে নগদ তুমি মোহর দিয়ে দাও, মোহর দিয়ে দিয়ে তুমি বিয়ে করে নাও। সুবহানাল্লাহ। মোহর হচ্ছে নারীর অধিকার, মোহর হচ্ছে একটা নারীর অহংকার। কথা বলেন, নারীর অহংকারকে ফিরিয়ে দেন, নারীর অধিকারকে ফিরিয়ে দেন। দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন ওই নারীটার মর্যাদা দিয়ে দিলেন স্ত্রী হিসাবে মর্যাদা। তৃতীয় নম্বরে ওই নারীটাকে মা হিসাবে এমন মর্যাদা দিয়ে দিলেন, ওই মায়ের পায়ের নিচে রব্বুল আলামিন সন্তানের জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারী হিসাবে একটা নারীকে কন্যা হিসেবে মর্যাদা দিল, স্ত্রী হিসাবে মর্যাদা দিল। বৃদ্ধ হয়ে গেছে, সন্তানকে বলছে অমূল্যায়ন করতে পারবে না। মা নারাজ তো আল্লাহ নারাজ। দাম কমেছে না বেড়েছে? দাম কমেছে না বেড়েছে? বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। তাহলে বৃদ্ধ মানুষগুলোকে খুশি করতে পারলে আল্লাহও খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনারা বলুন, যুবক ভাইরা তো আজকাল ওয়াজ শুনতে অভ্যস্ত। হ্যাঁ, যাদের বউ নাই তাদের যে কি জ্বালা, এগুলো শুনতে অভ্যস্ত। এখান থেকে শিক্ষা নিতে হবে। যাদের বাবা মা আছে, তাহলে আমরা যত্ন নেব। রাজি আছি না নাই? রাজি আছি তো? মা, আপনাদেরকে বললাম, ইসলাম ছাড়া আপনাদের মর্যাদা কেউ দিতে পারে নাই। আপনার স্বামীকে বলবেন আমাকে বিয়ে করেছেন, ইসলাম দিতে হবে আমাকে। আমার বাড়িতে টিভি আছে, আমার বাড়িতে কোরআন নেই কেন? আমার বাড়িতে সমস্ত কিছু আছে, নামাজের পরিবেশ নেই কেন? আমার বাড়িতে জাগতিক সবকিছু আছে, আমার বাড়িতে নামাজের পর্দার পরিবেশ নেই কেন? কথা বলেন। এইভাবে যদি আমাদের বোনেরা প্রতিবাদ করে, আল্লাহর কসম করে বলছি, আমাদের সমাজটা হয়ে যাবে সুন্দর একটা সমাজ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার মায়েদের বিষয়ে ছোট্ট করে কিছু বললাম, যেহেতু রাত হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হয়ে গেছেন। সম্মানিত ভাইয়েরা, আমার ব্যর্থতা, আমি অনেক সময় নিয়ে ফেলেছি। আরো কয়েকটা প্রশ্ন ছিল, আবারও যদি কখনো দেখা হয় কথা হবে ইনশাআল্লাহ। আমার গলাটা একটু খুব ভালো যাচ্ছে না, কারণ আমি প্রোগ্রাম শেষ করেছি তারাবির একদিন আগে, মাঝখানে বিশাল একটা গ্যাপ, আবার প্রোগ্রাম শুরু করছে। আমাদের কথা বলার ধরন, গলা অ্যাক্টিভ হতে 2-4 দিন সময় লেগে যায়। তো আজকে প্রথম প্রোগ্রাম, তারপর আলহামদুলিল্লাহ সাউন্ড সিস্টেম ভালো ছিল, চেষ্টা করেছি যতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর প্রতি আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তাআলা কানো শহর হিলফুল ফুজুল ইসলামী সংগঠন এর উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল শেষে গভীর রজনীতে আমরা সবাই ভিক্ষুকের মতো, এতিমের মতো গভীর রজনীতে আপনার দরবারে 2 হাত খানা উত্তোলন করেছি। আল্লাহ তাআলা, পৃথিবী ঘুমিয়ে পড়েছে, কত মানুষ গুনার মধ্যে জড়িয়ে গেছে। তোমার কিছু পাগল গোলাম
তোমার কিছু বান্দি কোরআন থেকে কথা শোনার পরে কিছু পাওয়ার আশায় আপনার দরবারে দুই হাতখানা উঠিয়েছি। আল্লাহ তাআলা, জীবনে যত গুনাহ করেছি, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের মাঝে যারা হাত উঠিয়েছে, আল্লাহ তাআলা, এখানে এমন সন্তান থাকতে পারে যেই সন্তান নিজের জনম দক্ষিণী মাকে নিজ হাতে, নিজের হাতে 3.5 হাত মাটির ঘরে রেখে দিয়েছে। আমাদের মাঝে এমন সন্তান থাকতে পারে যেই সন্তান নিজের সম্মানিত পিতাকে নিজ হাতে মাটির নিচে দাফন করে দিয়েছে। আল্লাহ তাআলা, বাড়িতে গিয়ে দেখবে মা যে খাটের মধ্যে শুয়ে থাকতো, বাবা যে পানের পানদান থেকে পান খেত, বাড়িতে গিয়ে দেখবে মা বাবার হাতের স্মৃতিগুলো রয়ে গেছে। মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না। আল্লাহ তাআলা, ঈদের আনন্দ আমরা করেছি, আমাদের মাঝে এমন সন্তান ছিল যারা মাকে মা হারিয়ে ঈদের আনন্দ করেছে। ঈদের নামাজ পড়ে, কবর জিয়ারত করে, বাড়িতে গিয়ে গুমড়ে গুমড়ে কেঁদেছে। মাকে মা বলে ডাক দিতে পারে নাই, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে নাই। বাড়ির সবাই আছে কিন্তু মা নেই। বাড়িটা এমন ভাবে আল্লাহ তাআলা শূন্য শূন্য লাগে। আল্লাহ তাআলা ওই রকম জনম দুঃখিনী মা এবং বাবা হারা সন্তান যারা হাত উঠিয়েছি, আল্লাহ তাআলা, মা বাবার কবর গুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা, আমাদের মা বাবাদেরকে আপনি কষ্ট দিবেন না। রব্বুল আলামিন, এই দুটো মানুষ এই পৃথিবীর বুকে এমন নিঃস্বার্থক ভালোবাসা দেয়, পৃথিবীর বুকে এমন নিঃস্বার্থক ভালোবাসা কেউ দিতে পারে না। আল্লাহ তাআলা, সন্তানরা যখন সফর করার জন্য বাড়ি থেকে রওনা দিয়ে দেয়, ছেলের স্ত্রী বিভিন্ন ধরনের বাজেট দিয়ে দেয়, সন্তানগুলো বাজেট দিয়ে দেয়। আল্লাহ তাআলা সবাই বাবার কাছে বাজেট দিয়ে দেয়, নিজের স্ত্রী স্বামীকে বাজেট দিয়ে দেয়। দীর্ঘদিনের সফর করে যখন বাড়ির দিকে রওনা করেছে, বাড়ির দিকে যখন রওনা করেছে, বাড়ির মধ্যে যখন প্রবেশ করেছে, সবাই পকেটের দিকে দেখে, হাতের ব্যাগের, শপিং ব্যাগের দিকে দেখে। একজন মানুষ টাকার দিকে তাকায় না, পয়সার দিকে তাকায় না, সবাই নিজের স্বার্থগুলো নেবার জন্য প্রিয় মানুষটার কাছে এগিয়ে যায়। কিন্তু সন্তানের চেহারার দিকে মা তাকিয়ে দেখে, বাবা তোমার চেহারাটা কেন যেন শুকিয়ে গেছে, তোমার কত কষ্টের সফর ছিল। সন্তান যদি খুশি হয়ে মাকে কিছু দিয়ে দেয়, মা দেয় না। সন্তানের চেহারার মধ্যে হাত বুলে দিয়ে সন্তানকে দোয়া করে দিয়ে বলে, বাবা তুই ভালো থাকিস। আল্লাহ তাআলা এইরকম নিঃস্বার্থক ভালোবাসা দেয়। মা বাবা যারা কবরে চলে গেছে, তাদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা, আমাদের অনেকের মা বাবা অসুস্থ, অতি সত্তর শেফা জানা কামেলা দায়মা নসিব করিয়ে দেন। আল্লাহ তাআলা, পর্দার আড়াল থেকে সম্মানিত মা বোনেরা হাত উঠিয়েছে, কলিজার টুকরা মা বোনদেরকে পর্দানিশীন বানিয়ে দেন। কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করিয়ে দেন, স্বামীর আনুগত্য করার তৌফিক দান করিয়ে দেন। আল্লাহ তাআলা মায়েদেরকে সাইয়্যিদানা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রকৃত উত্তরসূরি হয়ে আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করিয়ে দেন। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে মিল আর মোহাব্বত পয়দা করিয়ে দেন। স্ত্রীগুলোকে স্বামীর বাধ্য বানিয়ে দেন, সন্তানগুলোকে নেককার মুত্তাকি পরহেজগার বানিয়ে দেন, সন্তানগুলোকে পিতা মাতার বাধ্য বানিয়ে দেন। আল্লাহ তাআলা
আমাদের স্ত্রীগুলোকে নেককার মুত্তাকি পরহেজগার বানিয়ে দেন। মা বোনেরা হাত উঠিয়েছে, আল্লাহ তাআলা যারা যেই নিয়তে হাত উঠিয়েছে প্রত্যেকের দিলের নেক আশাগুলোকে আপনি পূরণ করিয়া দেন। আল্লাহ তাআলা কলিজার টুকরা যুবক ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করে বড় স্বপ্ন নিয়ে আজকের এই তাফসীর মাহফিল অ্যারেঞ্জ করেছে, আল্লাহ তাআলা হিলফুল ফুজুল সংগঠনকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নেন। আল্লাহ তাআলা প্রিয় সংগঠন হিলফুল ফুজুল যতগুলো কল্যাণমুখী কাজ করেছে, আল্লাহ তাআলা সকল কল্যাণমুখী কাজগুলোকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ তাআলা যেই ভাইরা নেতৃত্ব দিয়ে সুন্দর কাজগুলো করছে, সামনে আরো সুন্দর সুন্দর কাজগুলো করার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ তাআলা অত্র এলাকার যে ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছে, মুরব্বীরা কথা দিয়ে টাকা দিয়ে বিভিন্ন ভাবে যারাই সহযোগিতা করেছে, কাল কিয়ামতের মুসিবতের দিন আজকের এই তাফসীর মাহফিল আমাদের নাজাতের জরিয়া বানায়া দিও। আল্লাহ তাআলা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্র ভাইরা হাত উঠিয়েছে, ছাত্র ভাইদেরকে কবুল করিয়ে নেন, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়ে নেন। আল্লাহ তাআলা পরিশেষে বলছি, বিশ্বের মুসলিম মুসলমানদের পক্ষে আপনার সাহায্য নাজিল করিয়ে দেন। আল্লাহ তাআলা বিশেষ করে ফিলিস্তিনের মুসলিম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা তাদের জন্মভূমিকে আপনি স্বাধীন করে দেন। আল্লাহ তাআলা জালিমদেরকে আপনি ধ্বংস করিয়ে দেন। আল্লাহ তাআলা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করেন, দেশি বিদেশি সকল প্রকার চক্রান্ত থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা দাঙ্গা হাঙ্গামা বন্ধ করে দেন, প্রত্যেককেই বন্ধু হয়ে ভাই ভাই হয়ে দেশের সুন্দরতম কাজগুলো করে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা নাম জানা অজানা অনেক বন্ধু বান্ধব পরিচিত ভাইয়েরা হাত উঠিয়েছে, যারা যেখান থেকে যেইভাবে দোয়া চেয়েছে প্রত্যেকের চাওয়াগুলোকে আপনি কবুল করিয়ে নেন। বিশেষ করে রব্বুল আলামিন আমার ছোট্ট ভাই অত্যন্ত স্নেহের অক্লান্ত পরিশ্রম করে তাফসীর মাহফিলগুলো অ্যারেঞ্জ করেছেন। আল্লাহ তাআলা সুন্দর কথা বলেন, আহসান হাবিব ভাইকে আপনি কবুল মঞ্জুর করিয়ে নেন। আল্লাহ তাআলা দিনের দায়ী হিসাবে আপনি কবুল করেন, বিশ্বময় কোরআনের ময়দানে আপনি কবুল মঞ্জুর করিয়ে নেন। আল্লাহ তাআলা এই মহল্লার আশেপাশে যতগুলো কবরস্থান আছে সকল কবরস্থানের মায়েদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। অত্র এলাকার যতদিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করিয়ে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল